হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আমি, আমার হাজবেন্ড আর বন্ধুরা মিলে সবাই আমরা পিকনিকে যাচ্ছি। সেই পিকনিকের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। হেঁটে হেঁটে বাসের কাছে চলে এসেছি। বাসটা খুব সুন্দর লাগছে, আর এই বাসটা আমাদের পিকনিকের জন্য বুক করেছে। এবার চলো তোমাদেরকে এবার বাসের ভিতরটা কেমন দেখায়। এরকম রাতে পিকনিকে যেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম রাতে পিকনিকে যেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো বাসের ভিতরটা কি সুন্দর, আর বাসের সিটগুলোও খুব সুন্দর হয়েছে, আর সবাই বাসে বসে পড়েছে। আমি বাসের প্রথম সিটে বসেছি। আমার হাজবেন্ড এখনও বাসে উঠিনি, বাসের সামনে বন্ধুদের সাথে গল্প করছে। বাসটা তো রাত 12টায় ছাড়বে, তাই এখন আমরা সবাই ওয়েট করছি। বাসটা এবার ছেড়ে দিয়েছে। এবার ভোরবেলা বাসটা এক জায়গায় আমাদের চা খাওয়ার জন্য দাঁড় করিয়েছে। আমরা সবাই মিলে এখানে চা খাচ্ছি। ভোরবেলা ঠান্ডার মধ্যে এই গরম গরম চাটা খেতে খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড এত চা খেতে ভালোবাসে, বাসে সবসময় বলছে একটু চা খাবো চা খাবো, তাই বাসটা এখানে দাঁড়িয়েছে। দেখো আমার হাজবেন্ড এখানে বসে বসে চা খাচ্ছে। বাড়িতে ওই রকমই বিরক্তি করে, শুধু চা খাবো চা খাবো। রাত্রি 10:30টাও বাজছে, আমাকে একটু চা দাও। আমার কতবার চা করতে হয়, সকাল থেকে রাত অবধি মনে হয় 10 থেকে 15 কাপ চা খাওয়াই হয়ে যায় ওনার। এবার আমরা পিকনিক স্পটে এসে গেছি। চলো এবার তোমাদের চারিদিকটা দেখাই। এখানে ছোট ছোট সুন্দর দোকান বসে আছে। বলো তো আমি কোথায় এসেছি পিকনিকে? জায়গাটা খুব সুন্দর, বেশ খোলামেলা, কত লোকজন এসছে, খুব ভালো লাগছে। আর বন্ধুদের সাথে এখানে পিকনিক করতে আরও খুবই ভালো লাগবে। সামনে সমুদ্র, আমার খুব ভালো লাগছে। কেউ চাইলে এখানে স্নানও করতে পারবে, পাও ভেজাতে পারবে, বা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে। সমুদ্র আমার খুব ভালো লাগে। আমার বান্ধবী আর তার হাজবেন্ড সেলফি তুলতে ব্যস্ত। আমিও অনেক ভিডিও করেছি, অনেক ছবিও তুলেছি। আমার হাজবেন্ডকে একটা ভিডিও করতে বলেছি, দেখো কি বাজে করে আমাকে একটা ভিডিও করে দিয়েছে। একটু চারিদিকে ঘোরাঘুরি করে চলে এসেছি বাসের কাছে টিফিন খেতে। দেখো এবার আমাদের পিকনিকে কি টিফিন বানিয়েছে। এখানে আলুর দম আর লুচি বানিয়েছে। এবার সবাই মিলে গান শুনতে শুনতে টিফিনটা সেরে ফেললাম। দেখো বন্ধুরা, বাসের পাশে আমাদের দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। টিফিন খেয়ে আমরা এবার একটু ঘুরতে চলে যাচ্ছি। প্রথমে চলে এলাম ডাব খেতে। ডাবটা খেতে খুব ভালো ছিল, ডাবের মধ্যে শাঁসটা খেতে আরও খুব ভালো লাগছিল। এবার সবাই মিলে চলে এসেছি আইসক্রিম খেতে। এবার আমি তোমাদের বলে দিই কোথায় আমি পিকনিকে এসেছি। বকখালি। আর বন্ধুদের সাথে গল্প করা, ঘোরাঘুরি করা, টুকটাক খাবার খাওয়া, অনেক অনেক ছবি তোলা, এইটাই তো পিকনিকের আসল মজা। এবার দেখো দুপুরে সবাই লাঞ্চ করতে বসে গেছে, আমিও লাঞ্চটা সেরে নেব। পিকনিকে আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদের সেটা দেখাই। প্রথমে প্লেটে দিয়ে দিয়েছে নুন, লেবু, ভাত আর পোস্ত দিয়ে আলু ভাজা। তার সাথে সাথে দিয়ে দিয়েছে মাছের মাথা, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। তারপরে চলে এসেছে কাতলা মাছের কালিয়া আর স্যালাড। পরের আইটেম চলে এসেছে চিকেন কষা। তার সাথে চলে এসেছে বেদানা দিয়ে পেঁপের চাটনি। সব শেষে পাঁপড় ভাজা। আজকের পিকনিকে এটাই ছিল আজকের আমাদের মেনু। খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার বন্ধুরা মিলে একটু নাচানাচি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমার পাশে থেকো, আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।